কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার নারকেল গুড় দিয়ে রসালো একটি দুর্দান্ত স্বাদের পিঠা। তো এই পিঠাটা বিভিন্ন বিভাগে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে। তো সেই পিঠাটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রিয় বন্ধুরা। তো নামটা পরেই বলি কোন বিভাগে কীরকম নামে ডাকে এই পিঠাটাকে। প্রথমে আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়া নিলাম, 1 কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি। এটা ভালোভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপর ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখেন চালটা ভালোভাবে, চালের গুঁড়াটা আমি দেখিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম নারকেল নিয়ে নিলাম বড় একটা ভালোভাবে কুড়িয়ে, আর এখানে নিয়ে নিলাম গুড় নিয়ে নিলাম। তো গুড়টা ছোটো একটা পাটার উপর দিয়ে শিলপাটায় রেখে এটা আমি গুঁড়ো গুঁড়ো করে নিব। আর এখানে আমি চালের গুঁড়ায় নারকেলটা পুরো নারকেল কোড়ানোটা আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একদম মিক্সড করে নিব চালের গুঁড়ার সাথে। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সাথে থাকার অনুরোধ রইল। তো এটা কিন্তু এই পিঠাটা কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু এটাকে বলা হয় ছান্নে পিঠা, রসালো ছান্নে পিঠা। পার্বত্য অঞ্চলের কিন্তু ঐতিহ্যবাহী এই পিঠাটা ছান্নে পিঠা। আর আমাদের বরিশাল বিভাগে কিন্তু এটাকে বলে কি জানেন, ধুপি পিঠা। আর সিলেটে কিন্তু মেরা পিঠা বলে। আর কোন জেলায় কি বলে আমি আর জানি না। তো আমি পিঠাটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি সেদ্ধ করার জন্য চালের গুঁড়া 3 কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম এটা ফুটানোর জন্য। ফুটে উঠলেই আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিব। তো দেখেন ভালোভাবে ফুটে উঠলো। আর এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে। আমি একটু কিন্তু পানি উঠিয়ে রেখেছি, যদি লাগে তাহলে দিয়ে দিব পরে। আর এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, কাঁচা থাকলে কিন্তু পিঠাটাও ভালো হবে না। তো ফুটন্ত পানিতে আমি কিন্তু চালের গুঁড়াগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা। অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে। আমি দেখেন খুন্তির সাহায্যে ভালোভাবে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি চালের গুঁড়ার সাথে, পানির সাথে। এরকম পানির সাথে এরকম নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে দিব। দেখেন আমি ওই পানির সাথেই যে পানিটা ছিল ওই পানিতেই কিন্তু আমি 1 কেজি চালের গুঁড়া ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর পানির প্রয়োজন হবে না, যদি লাগে পরবর্তীতে আমি দিয়ে দিব। তো এখন নিচে এই যে আমি চালের গুঁড়াটা সেদ্ধ করে নিচ্ছি এখন ভালোভাবে নিচ্ছি। আর স্লো আছে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে, হাই হিটে সেদ্ধ করলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে। তো ভালোভাবে আমি চালের গুঁড়োগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। আর স্লো আছে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে নিচের চালের গুঁড়া উপরে দিয়ে দেবো, উপরেরগুলো একদম নিচে রেখে দেব। দেখেন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। প্লিজ বন্ধুরা আজকের এই ভাপা পিঠা বা ধুপি পিঠা, রসালো পিঠা অবশ্যই প্রথমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই পিঠাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই চালের গুঁড়োটা প্রাথমিক পর্যায়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু চালের গুঁড়োর সাথে নারকেল মিশিয়ে নিয়েছি। আর অনেকেই আছে শুধু চালের গুঁড়োটাই সেদ্ধ করে নেয়, নারকেল মিশায় না। কিন্তু নারকেল মিশিয়ে নিলে কিন্তু চালের গুঁড়োর সাথে পিঠাটা খেতে অসম্ভব মজা হয়ে গেল কিন্তু আমার সেদ্ধ চালের গুঁড়া। এখন আমি বড় একটা প্লেটে চালের গুঁড়াটা আমি নামিয়ে নিলাম। তো এখন একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে হাত দিয়ে একদম ভালোভাবে হাতের তালু দিয়ে এটা মথে নিতে হবে। দেখেন ঠান্ডা হয়ে গেল আমার চালের গুঁড়াটা, আমি একটু ঠান্ডা করে নিলাম। এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন হাতে ভালো মুঠি হয়ে গেছে, তাহলেই বোঝা যাবে যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখেন হাত দিয়ে ভালোভাবে ডলে আমি ভালোভাবে এটা সেদ্ধ করে একদম হাত দিয়ে মথে নিলাম। একদম হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি, একদম
একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো সুন্দর মতো, অনেক বেশি করে একদম এটা হাত দিয়ে মথে আমি একটা ভালোভাবে ডো তৈরি করে নিলাম বন্ধুরা। দেখেন একদম সুন্দরভাবে হাতে তালু দিয়ে ডোটা তৈরি করে নিলাম। তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু নারকেল যে গুড় ছিল, গুড়টা ভালোভাবে আমি শিলপাটায় ভালোভাবে এটা গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এখন আমি ছাইন্নে পিঠা তৈরি করার জন্য ছোট ছোট আমি বলের মতো প্রথমে তৈরি করে নিব। তো এটা বিভিন্ন স্টাইলে নকশা করে তৈরি করতে পারেন। তো আমি 2 রকমের নকশা করে তৈরি করেছি। দেখেন প্রথমে কিন্তু গোল করে প্রথমে আমি মাঝখান থেকে একটু ছিদ্র করে আঙ্গুল দিয়ে তারপরে একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এটা আটকে রাখবো। দেখেন আমি একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে দেখেন আটকিয়ে এখন আমি একটু লম্বাটে করে আমি এই ছাইন্নে পিঠাটা তৈরি করব। আমি 2 রকমের স্টাইলে এই পিঠাটা তৈরি করে নিব বন্ধুরা। দেখেন আমি গোল করে 2 পাশ থেকে একটু চিকন করে আমি একটা ডিজাইন করে নিলাম। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেল। আমি এভাবে 2-3টা করে তারপরে অন্যভাবে আমি করে নিয়েছি। এভাবে সমস্ত পিঠাগুলোই এভাবে আমি তৈরি করে নেব। আমি এটা গোল করে নিলাম। গোল করে নিয়ে আবার এরকম হাত দিয়ে ছিদ্র করে আঙ্গুল দিয়ে তারপরে এরকম গুড় এভাবে খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। তো আমি দেখেন দেখিয়ে দিচ্ছি। আমি আবার আটকিয়ে রাখলাম গুড়ের অংশটা। এখন আমি কিভাবে গোল করে এই পিঠাটা তৈরি করতেছি, এভাবে আমি 2টো করে তৈরি করে নিব। দেখেন কিভাবে তৈরি করে নিচ্ছি। আর প্লিজ প্লিজ যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে আছেন। আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থাকেন আর একটি সাবস্ক্রাইব করে দেন। দেখেন আমি কত রকমভাবে পিঠা তৈরি করেছি ছাইন্নে পিঠা স্টাইলে। দেখেন এরকম করে আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখেন কিভাবে তৈরি করে নিলাম, এভাবে পিঠাগুলো সব তৈরি করে নিলাম। তো এখন আমি এটা ভাপে এটা সেদ্ধ করে নিব। তো প্রথমে আমি এটা কিন্তু রাইস কুকারে সেদ্ধ করে নেব। তো রাইস কুকারে সেদ্ধ করার জন্য রাইস কুকারের উপরে যে ঝাঁঝরিটা আছে তো এটা নিয়ে আমি উপরে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম যেহেতু নিচে লেগে না যায়। আর যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত পানি যাতে নিচ থেকে না ওঠে এজন্য আমি কিছু শলা দিয়ে দেব উপরে। আমাদের বরিশাল বিভাগে যেরকম তৈরি করে আমি সেরকমই কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। এক একজনে এক এক রকমভাবে সেদ্ধ করে নেয় বন্ধুরা। শলাগুলো দিয়ে ভালোভাবে উপর থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সব পিঠাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটা রাইস কুকারে আগেই পানি দিয়েছিলাম, পানিগুলো ভালোভাবে ফুটতেছে। দেখেন পানিগুলো অতিরিক্ত যাতে উপরে উঠে না যায় এজন্য একটা বড় ছোট মাঝারি সাইজের একটা বাটি দিয়ে দিলাম। তো দিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি ঝাঁঝরিটা। এটা আমি মাত্র 10 থেকে 15 মিনিট এটা দিয়ে দেব, সেদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিলাম। আমার পিঠাগুলো কিন্তু আমি একটা শলা দিয়ে দেখে নিলাম হয়ে গেছে। তো এটা আমি টেবিলে নিয়ে আসলাম।
পিঠাগুলো এক এক করে আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। তো এভাবে কিন্তু অবশ্যই আপনারা ছান্না পিঠা বলেন, ধুপি পিঠা বলেন, মেরা পিঠা বলেন, যে যাই যে বিভাগে একই রকম পিঠা তৈরি করে সবাই, কিন্তু নাম এক এক রকমের। তো আমি একটা মাঝখান থেকে ভেঙে কেটে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এটা যে কতটা রসালো আর খেতে যে এতটা লোভনীয়, এতটা চমৎকার বন্ধুরা, অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় একদিন হলেও ট্রাই করেন। দেখেন খেতে কতটা লোভনীয়, কতটা মজা, দেখেন কতটা রসালো। এই পিঠাটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করেন, আপনারা খেয়ে দেখেন কতটা তৃপ্তি হয়, মজা হয় এই পিঠাটা খেয়ে। তো প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করেন, লাইক ও কমেন্ট করেন আর শেয়ার করেন। আর সবার কাছে অনুরোধ আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।